আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের হৃদয়কে আলোকিত করবে এবং আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলবে। আমরা কথা বলবো আল্লাহর ঘর মসজিদ নিয়ে, সেই পবিত্র স্থান যেখানে এসে আমাদের আত্মা প্রশান্তি খুঁজে পায় এবং আমাদের ঈমান নতুন করে জেগে ওঠে। আমরা অনেকেই নিজেদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় এতটাই মগ্ন থাকি যে মসজিদের আজান আমাদের কানে পৌঁছালেও আমাদের পা সেই আহ্বানে সাড়া দিতে ভুলে যাই। আমরা ভাবি ঘরে নামাজ পড়লেই তো হলো, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি মসজিদে এসে জামাতে নামাজ আদায় করার মধ্যে আল্লাহ তাআলা কি বিশাল প্রতিদান লুকিয়ে রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে নামাজ আদায় করলে একাকী নামাজ পড়ার চেয়েও ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। একবার ভাবুন, একই পরিশ্রম, একই সময় আপনি আপনার প্রতিদান ২৭ গুণ বাড়িয়ে নিতে পারেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কত বড় অনুগ্রহ। শুধু তাই নয়, যখন আপনি নামাজের জন্য অজু করে মসজিদের দিকে হেঁটে যান, আপনার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার একটি করে গুনাহ মাফ করে দেন এবং আপনার মর্যাদা এক দরজা বাড়িয়ে দেন। যে ব্যক্তি যত দূর হেঁটে মসজিদে আসে, সে তত বেশি সওয়াব লাভ করে। প্রিয় দর্শক, মসজিদ কেবল নামাজের স্থান নয়, এটি মুসলিম সমাজের প্রাণকেন্দ্র। এখানে আমরা দৈনিক ৫ বার একত্রিত হই, যা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলে। এখানে ধনী গরিব, সাদা কালো কোনো ভেদাভেদ থাকে না। সবাই এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। এ দৃশ্য ইসলামের সাম্যের এক মহান আদর্শকে প্রকাশ করে। প্রিয় দর্শক, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে, আর মসজিদ হলো আল্লাহর স্মরণের সর্বোত্তম স্থান। এখানে এলে দুনিয়ার সব চিন্তাভাবনা পিছনে ফেলে এক অনাবিল শান্তি অনুভব করা যায়, যা পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের জন্য জুমার দিনকে সপ্তাহে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। এই দিনে জুমার নামাজের জন্য মসজিদে একত্রিত হওয়ার বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জুমার আজান হলে দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হওয়ার নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি জুমার দিন সুন্দরভাবে গোসল করে সবার আগে মসজিদে প্রবেশ করে, সে যেন একটি উট কুরবানি করার সওয়াব লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ আদায়ের ওপর এতটাই গুরুত্ব আরোপ করেছে যে যারা আজান শুনেও মসজিদে আসে না, তাদের ঘর বাড়িয়ে জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এমনকি একজন অন্ধ সাহাবী যখন মসজিদে আসা থেকে অব্যাহতি চেয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি আজান শুনতে পাও? তিনি হ্যাঁ সূচক উত্তর দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি মসজিদে উপস্থিত হবে। প্রিয় দর্শক, শেষ কথা হলো, আসুন আমরা আর অবহেলা না করি। আসুন আমরা আল্লাহর আহ্বানে সাড়া দিই। দৈনিক ৫ বার মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার অভ্যাস গড়ে তুলি। দেখবেন আপনার জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসবে। আপনার অন্তরে প্রশান্তি আসবে, আপনার রিজিকের মধ্যে বরকত হবে এবং সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে, কিয়ামতের কঠিন দিনে তারা আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে। আসুন আমরাও সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করার এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুক।